টানলে মাথা আসে, এই ঘটনাটা কি? অটোমেটিকলি ঘটে না যে আপনি কান টানবেন মাথাটার সাথে সাথে আসবে না? তো এখানে দেখুন, এই যে সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, খুব ইন্টারেস্টিং টপিক, তাই কেউ শেষ পর্যন্ত মিস করবেন না। আজকে আলোচনা করব হচ্ছে জিরো কন্ডিশনাল নিয়ে। জিরো কন্ডিশনাল কিন্তু কি, আপনি কখন ব্যবহার করবেন বা হচ্ছে কিভাবে ব্যবহার করেন, যে এটা যে জিরো কন্ডিশনাল এটা আমরা অনেক সময় কি জানি না। তো জিরো কন্ডিশনালটা কি? জিরো কন্ডিশনালটা মূলত হচ্ছে কি, যেটা একটা ঘটনা ঘটার সাথে আরেকটা ঘটনা অটোমেটিকলি কি ঘটে যায়, সাথে সাথে একটার সাথে আরেকটা কি জড়িত। এবং কখন কি, এটা হচ্ছে যখন একটা সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয়, উভয় টেন্সটাও পরেরটাও হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখে নিই। তো এখানে দেখুন, এখানে কি বলেছি আমি, জিরো কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনাল আপনাকে আমি কি বললাম, যে একটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটাও কি প্রেজেন্ট টেন্সই হবে। যেমন ধরুন, দেখুন ইফ সাবজেক্ট ভার্ব ওয়ান, তারপর কি, তারপর দেখুন সাবজেক্ট, তারপর কি ভার্ব ওয়ান। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, বরফ গরম করলে তা পানিতে পরিণত হয়। তো স্বাভাবিক, আপনি যদি বরফকে হিট দেন তাহলে কি এটা অটোমেটিকলি পানি হয়ে যাবে না? তো এখানে যে দেখুন, ইফ ইউ হিট আইস ইটস টার্ন টু ওয়াটার। তো এটা আর এটা কিন্তু সেম, এটাও প্রেজেন্টে আছে, এটাও কি প্রেজেন্টে আছে। তো এই ঘটনাটা কি অটোমেটিকলি ঘটে যায় না? তো আরেকটা ইন্টারেস্টিং আমি এখন আমি যদি বলি যে কান টানলে মাথা আসে, তো দেখুন কান টানলে মাথা আসে, এই ঘটনাটা কি অটোমেটিকলি ঘটে না যে আপনি কান টানবেন মাথাটার সাথে সাথে আসবে না? তো এখানে দেখুন, এই যে কান টানলে মাথা আসে কি, ইফ দ্য এয়ার্স আর পুলড দ্য হেড কামস। মানে কি দেখুন, কান টানলে সাথে সাথে অটোমেটিকলি কি অটোমেটিকলি আসতেছে না মাথাটা? তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে এটা যদি প্রেজেন্ট তার মানে কি এটাও প্রেজেন্ট, ঘটনাটা কি অটোমেটিকলি ঘটবে, সেটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। ওকে, পরবর্তীতে আরেকটা সেন্টেন্স দেখি, যে আপনি যখন জলে লবণ ফেলবেন এটি পরে ফুটবে। ওকে, মানে লবণ কিন্তু ফেলার পর একটু টাইম লাগে না? আপনি যখন গুলাবেন, আপনি পানিতে ফেলে দেখবেন যে গুলালে কিন্তু একটু টাইম লাগে। তো এখানে দেখুন, when you throw the salt into the water it boils later. ওকে, এই যে দেখুন এটাও কি, এটা কি আছে, এটা হচ্ছে প্রেজেন্টে আছে, প্লাস এটাও কি সেম প্রেজেন্টে আছে। আর এই একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু কি একদম রিলেটেড। আশা করি এই সেন্টেন্স গুলো আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।